নমস্কার, নিবেদন চ্যানেলে আজকের আমাদের ভিডিওর বিষয় গদাধর ও মথুর বাবুর অলৌকিক দর্শন। আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষকে দেখেছেন, কিন্তু হঠাৎ মনে হচ্ছে তিনি মানুষ নন? তিনি যেন কখনো মা কালী, আবার কখনো মহাদেব। আজ আমি আপনাদের এমন এক ঘটনা শোনাবো যেখানে একজন ধনী প্রভাবশালী মানুষ হঠাৎ ভেঙে পড়লেন এক সাধারণ ব্রাহ্মণের পায়ের কাছে। কেন? কি দেখেছিলেন তিনি? এই ঘটনাটি জড়িয়ে আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এবং তার ভক্ত মথুরনাথ বিশ্বাসের জীবনের এক অবিশ্বাস্য মুহূর্তের সাথে। দক্ষিণেশ্বরের মন্দির চত্বর, শান্ত নিরিবিলি পরিবেশ। উত্তরের বারান্দায় পায়চারি করছেন গদাধর। তিনি নিজের জগতে ডুবে, কারোর দিকে তাকাচ্ছেন না। কেউ দেখছে কিনা তার ভাবনার মধ্যেই নেই। ওইদিকে কাছেই বাবুদের কুঠি, সেখানে কাজ করছেন মথুর বাবু। কাজ করতে করতে বারবার তাকাচ্ছেন গদাধরের দিকে। কেন জানি না, কিন্তু তার চোখ যেন আটকে গেছে। হঠাৎ মথুর বাবুর চোখের সামনে যা ঘটল তা তার জীবন বদলে দিল। গদাধর পশ্চিম থেকে পূর্বে হাঁটছেন, আর তিনি দেখলেন তিনি আর গদাধর নন, মন্দিরের মা কালী নিজে চলছেন। আবার যখন ফিরে আসছেন তখন দেখছেন সাক্ষাৎ মহাদেব। মথুরবাবু ভাবলেন, এ কি চোখের ভুল? তিনি চোখ মুছলেন, আবার তাকালেন। আবার একই দৃশ্য বারবার। যতবার তাকান ততবার দেখেন শিব কালী, শিব কালী। তার শরীর কাঁপতে লাগলো, মন ভেঙে গেল। হঠাৎ তিনি আর নিজেকে সামলাতেই পারলেন না, পাগলের মতো দৌড়ে এলেন। এসেই গদাধরের পায়ে লুটিয়ে পড়লেন, কাঁদতে লাগলেন অঝরে। গদাধর অবাক, বলছেন, এ কি করছো তুমি? তুমি তো রানীর জামাই, মানুষ কি বলবে? কিন্তু মথুর বাবুর কান্না থামছে না। তিনি শুধু বলছেন, আজ আমি তোমার মধ্যে মা কালীকে দেখেছি, আবার মহাদেবকেও দেখেছি। এই কথা বলতে বলতে তিনি যেন গলে যাচ্ছেন ভক্তিতে। গদাধর শান্তভাবে বললেন, আমি তো কিছুই জানি না, সব মাই দেখাচ্ছেন। এটাই ছিল তার স্বভাব। তিনি কখনো নিজেকে কিছু মনে করতেন না, সব কিছু মায়ের ওপর ছেড়ে দিতেন। কিন্তু মথুরবাবু, তিনি তো পেয়ে গেছেন তার সব কিছু, তার গুরু, তার ঈশ্বর, তার আশ্রয়। এরপর থেকে মথুরবাবুর জীবন পুরো বদলে গেল। গদাধরের ছোট্ট ছোট্ট ইচ্ছেও তিনি পূরণ করতে লাগলেন। মা কালীকে পায়ে জোর পরাতে চান, তিনি সঙ্গে সঙ্গে এনে দিলেন। সাধনার জন্য নারী সাজ দরকার, বেনারসি শাড়ি, গয়না সব এনে দিলেন। পানিহাটি উৎসবে যাচ্ছেন, তিনি গোপনে পাহারা দিয়ে সঙ্গ দিলেন। তিনি শুধু ভক্ত নন, তিনি ভৃত্য, তিনি বন্ধু, তিনি রক্ষক। এক কথায় তিনি হয়ে উঠলেন ত্রিমূর্তি। একদিন মথুরবাবু বললেন, আমার ঠিকুজিতে লেখা ছিল আমার ইষ্ট আমার সাথে থাকবে,
তিনি বুঝে গেলেন তার ইষ্টদেবতা শরীর ধারণ করে তার সামনে এসেছেন। তিনি বললেন, তুমি আমার সব, তুমি আমার প্রার্থনার ফল। এই ঘটনার মধ্যে আমরা কি শিখলাম? ঈশ্বরকে দেখা যায় না চোখ দিয়ে, দেখা যায় ভক্তির মাধ্যমে। যখন মন পরিষ্কার হয় তখন সাধারণ মানুষেও ঈশ্বরের প্রকাশ দেখা যায়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন, আমি কিছুই নয়, সব মা। আর এটাই সত্য, আগে মায়া, তারপর দয়া। আমরাও যদি মায়া পেরিয়ে যেতে পারি তাহলেই পাব সেই দয়া। বন্ধুগণ, আজ একটু থেমে নিজের মনকে একটা প্রশ্ন করুন, আমরা কি সত্যি ভক্তি করি, নাকি শুধু প্রয়োজনের সময় ঈশ্বরকে ডাকি? যখন কষ্ট আসে, যখন কিছু পাই না, তখনই কি আমরা তার কাছে যাই? আর যখন সব ঠিক থাকে, তখন কি আমরা তাকে মনে রাখি? মথুরবাবু কিন্তু কিচ্ছু চাননি। তিনি ধন চাননি, সম্মান চাননি, কোনো অলৌকিক শক্তিও চাননি। তিনি শুধু ভালোবেসেছিলেন একটা নিষ্পাপ, নির্ভেজাল ভালোবাসা দিয়ে। আর সেই ভালোবাসার শক্তিতেই তিনি দেখতে পেয়েছিলেন তার ঈশ্বরকে। এটাই তো সত্যি ভক্তি, যেখানে কোনো দাবি নেই, কোনো শর্ত নেই, শুধু আছে বিশ্বাস আর ভালোবাসা। আর যদি আমরা একটু নিজের ভেতরে তাকাই, তাহলে দেখব আমাদের মনটা এখনো নানা চাওয়া পাওয়ায় ভরা। কিন্তু যেদিন এই মনটা শান্ত হবে, যেদিন আমরা সত্যি করে ভালোবাসতে শিখব, সেদিন হয়তো আমরাও অনুভব করতে পারবো ঈশ্বর আমাদের খুব কাছেই আছেন। তাই আজ একটা ছোট্ট চেষ্টা করুন, প্রার্থনা করুন, কিন্তু কিছু পাওয়ার জন্য নয়। ভালোবাসুন, কিন্তু কোনো প্রত্যাশা ছাড়াই। দেখবেন ধীরে ধীরে আপনার মন বদলাতে শুরু করবে, আর সেই বদলানো মনই একদিন আপনাকে নিয়ে যাবে ঈশ্বরের আরো কাছাকাছি। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরেকটি অনুরোধ, যদি এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।